হ্যালো মাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে দেখতে পাচ্ছ চলে এসেছি মেলাতে। তো চলো ঝটপট করে ঢুকে পড়ি মেলাতে। তো আজকে মেলাতে ঢুকতে ঢুকতেই ঠিক করে ফেলেছি যে তোমাদের দাদাভাইয়ের পকেট খালি করব, যেটা ভালো লাগবে সেটাই নিয়ে নেব। তো প্রথমেই দেখতে পেলাম ঘর সাজানোর বিভিন্ন ধরনের জিনিস, যেগুলো কাঠের তৈরি। এক একটা জিনিস খুবই সুন্দর, খুবই ভালো লাগছে দেখতে। এদিকে রয়েছে চেয়ার টেবিল, এদিকে রয়েছে ফুল রাখার পট, যেগুলো ডিজাইন একটা আরেকটার থেকে অনেক সুন্দর। আমাকে সবথেকে বেশি ভালো লেগেছে আয়নাগুলোর ডিজাইন এবং কোয়ালিটি। যাই হোক, তো ওখান থেকে বেরিয়ে আসার পর দেখতে পেলাম এদিকে রয়েছে জামা কাপড়ের দোকান, আর এগুলো রয়েছে স্টেশনারি বিভিন্ন রকমের জিনিসপত্র। তো ওখানে ঢুকবো এবার। এদিকে দেখতে পেলাম কার্পেট বিক্রি করছে। এক একটা কার্পেটের দাম ভীষণ বলছে, যেগুলো আমার মনে হয়েছে অনলাইনে অনেক সস্তা। এখানে রয়েছে কাচের চুড়ি। কাচের চুড়ি তো এখন আমার লাগবে না, তাই স্কিপ করে গেলাম। তো এখানে দেখতে পেলাম যে বিভিন্ন সাইজের চামচ রয়েছে। তো একটা দেখে তারপর রেখে দিলাম। তো সামনের দিকে যাই, দেখি কোনটা ভালো লাগে, সবই দেখছিলাম। দেখতে দেখতে এখানে দেখছিলাম গ্যাস লাইটারটা। তারপর তাকে বললাম কী করে নেবো, সে বলছে না না নিতে হবে না, ঘরে যেহেতু আছে। তারপর দেখলাম বোতল পরিষ্কার করার জন্য, এগুলোকে কি বলে জানি না, বোতল পরিষ্কার করে। তারপরে ওটা রেখে দিলাম। তো এইদিকে দেখতে পেলাম ছোট আয়না চিরুনের সেট, যেটা ট্রাভেলের জন্য অত্যন্ত জরুরি। তো জিনিসপত্রগুলো নেবো, তার জন্য একটা বাস্কেট লাগবে। এইদিকে দাদাটা তাই বাস্কেটটা একটা এগিয়ে দিল। চলো সামনে দেখা যাক আর কি কি নেওয়া যায়। তারপর এইদিকে দেখছিলাম মাথার ফুল বিভিন্ন ধরনের ছিল। মাথার ফুল বিভিন্ন রকমের ডিজাইন ছিল, দেখতে সবই ভালো লাগছিল। মনে হচ্ছে সবই নিয়ে নিই। আমাদের মেয়েদের কি বলো তো, বাড়িতে হাজার থাকুক তারপরেও মনে হয় না এটা নিয়ে নিই, কাজে লাগবে, এটা নিয়ে নিই। এদিকে আবার আমার ছেলে এটা ওটা তুলে বলছে মা এটা নাও, মা ওটা নাও। আমি বলছি না বেটু রেখে দে। তো আমি একটু ভিতর দিকে আরও ঢুকে পড়েছিলাম, অনেক কিছুই নিয়ে ফেলেছি। এবার বিলিং করতে হবে, টাকাটা দিয়ে জিনিসগুলো নিয়ে এগিয়ে গেলাম। এগিয়ে যেতেই দেখলাম এখানে দুটো পাখি মাঝখানে বসে রয়েছে, যেগুলো ব্যালকনিতে টাঙালে ভালো লাগবে। তো ওখান থেকে আমি একটা নিয়ে নিলাম। আবারও ঢুকে পড়লাম ইয়াররিংসের দোকানে, যেখানে ছিল বিভিন্ন ধরনের ইয়াররিংস, একটা আরেকটার থেকে ডিজাইন আলাদা, অপূর্ব সুন্দর। নিচে রয়েছিল বিভিন্ন সাইজের ক্লিপ। তো আমিও লোভ সামলাতে না পেরে ওখান থেকে দুজোড়া ইয়াররিংস নিয়ে নিলাম। নিয়ে এইদিকে বিলিং করে ফেললাম। তো টাকাটা দিয়ে হিসাব করে বাইরের দিকে বেরিয়ে এলাম। সামনে এগিয়ে যেতে দেখতে পেলাম এখানে কটনের প্লাজো সেট, টপস বিক্রি হচ্ছিল। এখানে ছিল মিষ্টির দোকান। তারপর আবারও এগিয়ে যেতে দেখতে পেলাম চুড়ির দোকান। তো ভীষণ সুন্দর সুন্দর চুড়ি ছিল, অনেকে নিচ্ছে, কিন্তু আমি এখানে নিলাম না, কারণ আমার এখন চুড়ি লাগবে না। সামনের দিকে এগিয়ে যাই, দেখি আর কি কি পাওয়া যায়। এখানে ছিল ছেলেদের জামা কাপড় বিক্রি হচ্ছিল। তো তারপরে এগিয়ে যেয়ে দেখতে পেলাম এখানে ছিল কুর্তির দোকান। তারপরে ছিল নাইটি বিক্রি হচ্ছিল। এদিকে লকেটের উপরে নাম লেখার জন্য বিভিন্ন ধরনের লকেট বিক্রি হচ্ছে। তারপরে আবারও এগিয়ে যেয়ে দেখতে পেলাম এখানে কটনের বিছনার চাদর, বালিশের ওয়ার্ড বিক্রি হচ্ছে, অনেকেই নিচ্ছে। মেলাতে এলে ঠেলা খেতে খেতেই দিন চলে যায়। তারপরে আবার সামনে এগিয়ে যেতে দেখতে পেলাম মেয়েদের জন্য লং ড্রেস বিক্রি হচ্ছে, যেগুলো দেখতে খুবই ভালো লাগে। তারপর আবার এদিকে এগিয়ে যেতে দেখতে পেলাম ছেলেদের জন্য জামা কাপড় বিক্রি হচ্ছে। মেলাতে কি শুধু মেয়েদের জন্যই থাকে? না না, এখানে ছেলেদের জন্য অনেক কিছু রয়েছে। কি বলো তো, মেলাতে এলে কোনো কিছু নেওয়া হোক বা নাই হোক, ঘুরে ঘুরে জিনিস দেখতে খুবই ভালো লাগে। তারপরে এদিকে দেখতে পেলাম ব্যাগের দোকান, বিভিন্ন ধরনের ব্যাগ ছিল। এদিকে ছিল বালিশের ওয়ার্ড। তারপর এদিকে দেখতে পেলাম গিল্ট করা চেন বিক্রি হচ্ছে। আর কি কি ছিল অত লক্ষ্য করিনি। তারপর আরও দেখতে পেলাম ইয়াররিংসের দোকান, যেটা আমার দুর্বল জায়গা। বাকি দোকান থাকতে থাকতেও যেন আমার চোখ ইয়াররিংসের দোকান থেকে হাঁটছেই না। তারপর বাকি মেলাটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। এখানে ছিল জুতো, জামা, তারপরে ছিল ব্যাগের দোকান। দেখছো আবারও ঘুরে ফিরে সেই ইয়াররিংসের দোকানে চলে এসেছি। এখানে আমার এক জোড়া ইয়াররিংস পছন্দ হয়েছিল, তাকে দেখাচ্ছিলাম যে ইয়াররিংসটা ঠিক আছে নাকি। তারপর বললো ঠিক আছে, তো ওখান থেকে নিয়ে নিলাম। নেওয়া শেষে এবার মেলা ঘুরে বাড়ি চলে যাব, অনেকটাই রাত হয়ে গেছে। এই তো রাস্তাতে চলে এসেছি। রাস্তার সাইডে অনেক রকমের ফল বিক্রি হচ্ছে। তো আরেকটু সামনে এগিয়ে যাব, এবার অটো ধরে বাড়ি চলে যেতে হবে। এই তো অটোতে উঠে পড়েছি। আর হ্যাঁ, তোমাদেরকে বলছি এতক্ষণ যখন ভিডিওটা দেখেই ফেলেছো, তো লাইক করে যেতে ভুলো না। এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নতুন একটি ভিডিওতে। ততক্ষণে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। চলো টাটা।